আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ডাল ঘুটনি দিয়ে ডিমের ফোম তৈরি করে কিভাবে চুলায় কেক তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলেরই ভালো লাগবে। তাহলে রেসিপিতে চলে যাই। নিয়েছি 2টি ডিম। ডিমগুলো খোসা ছাড়িয়ে ডিমের সাদা অংশটা আলাদা করে নেব আর কুসুমটা আলাদা করে রাখব। সাদা অংশটা আলাদা করেছি, কুসুমটাও আলাদা করে রেখে দিয়েছি। একটা ডাল ঘুটনি নিয়েছি, এটা দিয়ে 10 থেকে 12 মিনিট হাতের সাহায্যে বিট করে নেব, তাহলে ফোমি ভাব চলে আসবে। খুব স্পিডে কাজটা করতে হবে, কষ্ট হলেও কাজটা করতে হবে। নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা অল্প অল্প করে দিব, একবারে চিনিটা দিব না, অল্প অল্প দিয়ে বিট করে নেব। এরকমভাবে সবটুকু চিনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে বিট করে নিয়েছি। এখন দিয়েছি ডিমের কুসুমগুলো দিয়ে খুব বেশি বিট করব না, অল্প সময় বিট করে নেব। দিয়েছি 1/2 কাপ তেল। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। দিয়েছি 1/2 চামচ লবণ। সবগুলো উপকরণ স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিশাতে হবে। একটা ব্যাটার তৈরি হয়েছে এরকম বোঝা যাবে, তখনই মিশানো হয়ে যাবে। দিয়েছি 1 কাপ ময়দাটা আমি চেলে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। আলতোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। দিয়েছি 1/4 চামচ ফুডস কালারটা আমি অরেঞ্জ কালার নিয়েছি যাতে কেকের কালারটা সুন্দর আসে, জাস্ট এতটুকুই। নিয়েছি একটি পুডিং বাটিটার শেপে একটি কাগজ কেটে নিচ্ছি। এরকমভাবে যে কোনো কাগজ দিয়েই বাটির ভিতরে দেওয়া যাবে। দিয়েছি 1 চামচ তেল দিয়ে হাতের সাহায্যে পুরো বাটিটাই ভিতর দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়েছি। একটা কাঠি দিয়ে ব্যাটারটার ভিতরে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আমার কেকটা সেট হয়ে গিয়েছে। এখন কেকের ব্যাটারের বাটিটা চুলায় দিয়ে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে একটা কাগজ দিয়েছি, কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। বাটিটা দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে 35 মিনিটের জন্য বেক করব। 35 মিনিট পর
কেকটা আমি চেক করে নিয়েছি, কেকটা সম্পূর্ণ হয়েছে। কেকটা কত সুন্দর হয়েছে, অনেক সফট, অনেকটা ফুলকো হয়েছে। এরকমভাবে কেক বানাতে সবাই পারবে যদি একটু চেষ্টা করে। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।